আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এক মিনিট, আপনারা কারা? ওনারা উমার বাবা মা। আদি, আদি, মুখের থালা। কি তো মায়ের প্রসাদের থালা সত্যিই ফাঁকা? হ্যাঁ, তার মানে উমা যা বলেছে তাই ঠিক। ওরে, তোরা উমার কথা এখনো কেউ বিশ্বাস করলি না? মা দুর্গা, মানে মা দুর্গা সত্যি সত্যি প্রসাদ গ্রহণ করেছেন? নিজের চোখেই তো দেখলে বড় বৌমা। হে সুমনাদি, উমা, ভোগের থালা তো খালি। তোরা এত কথা কেন বলছিস? হ্যাঁ, তোরা সবাই শাঁখ বাজাও, উলু দে, মাকে ভক্তি ভরে প্রণাম কর। ওরে, মা যে প্রসাদ খেয়ে গেছে, আর এত কথা বলিস না। কিন্তু উমা কই? তার কথাই তো সত্যি বেরোলো। সে মা, এত তাড়াতাড়ি এসব কিছু ধরে নিও না। আমার এই বাড়িতে যে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। তুই চুপ কর, এর উত্তর একমাত্র উমাই দিতে পারবে। কিন্তু কিন্তু সে কই? সে দিদি ভাই। ঠাম্মি, তুমি এরকম করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, কাল তো ও রাতে আমার কাছে ছিল, আমার ঘরে, কিন্তু এখন তো নেই। উমা আমাদের ঘরে শুয়েছিল ঠাম্মি। বলেছিলাম না মা আজ রাত্রে এসে ভোগ খেয়ে যাবে, আমার কথা মিলল? তুমি এই ঘটনার কি ব্যাখ্যা দেবে আদি? আমি জানি না এই ঘটনার কি ব্যাখ্যা হয়। কাল পর্যন্ত তো সব ঠিকই ছিল, মানে অসুস্থই ছিল। হ্যাঁ, ওর বোধের জায়গাটা একটু গন্ডগোল ছিল, কিন্তু বিশ্বাস করে নাও আদি, বিশ্বাস করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আরে বাবা, উমার মধ্যে যে একটা অলৌকিক ক্ষমতা আছে তা তো সত্যি। আমি পারবো না, প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করবো না। আমি ডাক্তার হয়ে এই তোমাদের ভক্তি রসে গা ভাসাতে পারবো না। একদম ঠিক। মায়ের মাটির মূর্তি এসে ভোগ খেয়ে গেছে, এটা আমি মানতে পারবো না। মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বড় খোকা, সেই মায়ের সামনে দাঁড়িয়ে অন্তত এই কথাগুলো বলিস না। বেশ, বলবো না, কিন্তু এই ব্যাপারটা আমি কিন্তু মানছি না মা। তাহলে ভোগ কে খেলো বলো? সদর দরজা তো বন্ধ ছিল, তাহলে কে এসেছিল ভোগটা খেতে? কারোর কাছে আছে এটার উত্তর? কি পায়েসটা কেমন হয়েছিল? খুব ভালো না মা? একেবারে চেটেপুটে খেয়েছো দেখছি বাটি। তুইও তো লুচি পায়েস খেতে ভালোবাসিস রে উমা। কোথায় হারিয়ে গিয়েছিলি রে মা? আমি আর তোর বাবা তোকে কত খুঁজছি। আজ মহাসপ্তমীর দিনে মা দুর্গার সামনে তোকে খুঁজে পেলাম। বাড়ি চল, আমি তোকে লুচি পায়েস করে খাওয়াবো, চল। এক মিনিট, আপনারা কারা? ওনারা উমার বাবা মা। ওনাদের খোঁজ পাওয়া গেছে, ওনারা উমাকে নিতে এসেছেন। মা বাবা? আপনারা উমার মা বাবা? ওরে সোনা রে, তুই আমাদের ছেড়ে কোথায় চলে গেলি? তোকে ছাড়া তোর মায়ের কি অবস্থা হয়েছে দেখ মা। তাকা আমার দিকে একটু, তাকা মা। ও মা গো, তাকা আমার দিকে একটু। আপনাদের মেয়ে তো আপনাদের দিকে তাকাচ্ছেও না। আমার মেয়ে তো এমনই, ও এমনই। এটা যে ওর মায়ের জন্য কত কষ্টের, আপনারা বুঝবেন না। না না, দেখুন, মা এমন হয়, মানে মায়ের মুখ এমনই হয় যে সন্তান তো তা কোনোদিন ভুলতেও পারে না। কিন্তু আপনাদের মেয়ে তো আপনাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না, ডাকেও সাড়া দিচ্ছে না। আপনারা সত্যি ওর মা বাবা? কি বলছেন কি আপনি? এরকম একটা প্রশ্ন আপনার মাথায় এলো কি করে? দেখুন, উমা এখন আমাদের কাছে আছে, তাই উমার সেফটি সিকিউরিটি নিয়ে আমরা তো প্রশ্ন করবই। করুন, দেখুন উত্তর পান কিনা। বাবা, এত কনফিডেন্ট আপনারা? হ্যাঁ, আমরা কনফিডেন্ট। আমরা আমাদের মেয়েকে নিয়ে কনফিডেন্ট হব না তো আর কাকে নিয়ে হব বলুন?
উমা, ওনাদেরকে তুই চিনিস? ওনারা তোর মা বাবা? উমা, আরে একবার ওনাদের দিকে তাকা, একবার ওনাদের দিকে তাকিয়ে বল কে হয় ওনারা তোর, বল। ও যদি একবার বলে দেয় আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনাদের কাজ সহজ হয়ে যাবে মানে? আমাদের মেয়েকে আমরা নিয়ে যাবো, এতে পুলিশের কাজ কোথায়? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে মেয়ের কাছে পৌঁছে দিয়েছেন। আপনার কাজ আপনি করে ফেলেছেন স্যার। আপনি আমাকে আমার কাজ শেখাবেন, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? না না, উনি সেভাবে বলতে চাননি। আসলে বাবা হয়ে মেয়েকে খুঁজে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আপনিও তো একজন বাবা। দেখুন, ওইসব কথায় কাজ হবে না। আমাদেরকেও তো বুঝতে হবে যে আপনারা সত্যি ওর কে হন, কিংবা আদৌ কেউ হন কিনা। একজন মা তার সন্তানকে নিতে এসেছে, তার মধ্যেও আপনারা সত্যি মিথ্যে খুঁজছেন? হ্যাঁ ঠিকই তো। কিন্তু উমা তো একটা কথাও বলছে না, তবে ও মাঝে মধ্যে এমন এমন কথা বলে যাতে আমাদের সকলকে চমকে যেতে হয়। কিন্তু আপনি তো ওর মা, এই সামান্য কথা ওর মুখ থেকে বেরোচ্ছে না কেন? এটার আপনারা কি উত্তর দেবেন? ও তো এমনই, আমার মেয়ে কিছু বলতে পারে না। বাহ, এই আপনারা আপনাদের মেয়েকে চেনেন? তাহলে তো বলতে হয় আমরা উমাকে এই কদিনে অনেকের থেকে অনেক বেশি চিনে গেছি। আর যা চিনেছি সেটা ওর গুণের জন্যই চিনেছি। মানে যেই মেয়ে মা দুর্গার সাথে কথা বলে সে এইটা বলতে পারছে না যে আপনারা কারা? এর উত্তর একমাত্র উমাই দিতে পারবে সুমনাদি। উমা বল না ওনারা তোর কে হন? আমার কিচ্ছু মনে পড়ছে না গো। মেয়ে তো মনে হচ্ছে ডোবা বেড়ে। আরে তুমি চাপ নিও না বস, আমি একেবারে বেছে বেছে লোক পাঠিয়েছি, ও কোনো অসুবিধা হবে না। আনন্দিকে তুই চিনিস না, ওর চোখকে ফাঁকি দেওয়া না অত সহজ নয়। দেখ ওরা ওই মেয়েটাকে বের করে আনতে পারে কিনা। আরে একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে আমি পাঠিয়েছি ওখানে। ওরা দেখবে নকল বাবা মা একেবারে আসল বাচ্চাকে কিভাবে উড়িয়ে নিয়ে এসে। তুমি খেলাটা দেখতে থাকো। জানতাম জানতাম তুই এই কথাই বলবি। আপনাদের মেয়ে, সে আপনাদেরকেই চিনতে পারছে না, এটা কি করে হয় বলুন তো? আচ্ছা, এখানে ঢোকার মুখে দেখলাম সব নামের আগে ডাক্তার লেখা। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা তো অনেকেই ডাক্তার মনে হচ্ছে। হ্যাঁ, তা হলোটা কি? আপনারা ডাক্তার হয়েও এমন অবাক হচ্ছেন, তাহলে আমরা আর আমাদের আত্মীয় স্বজনদের কি দোষ দেব বলুন? ডাক্তারাই বুঝতে চাইছে না। ভুলে যাওয়া তো একটা অসুখ হয় ডাক্তারবাবু। কি অসুখ? অ্যালজাইমার। এই বয়সে? আমাদের পোড়া কপাল, কোটিতে একজনের হয় এই অসুখ এই বয়সে। আমাদের কপাল পোড়া, তাই উমার এই অসুখটা হলো। উমারে তুই সব ভুলে গেল, তোর মা তোকে নিজের কাছে আগলে রাখবে রে মা।